বন্ধুরা, প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ পালিত হয়। এবছর পিতৃপক্ষ 17ই সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবং পিতৃপক্ষ 2রা অক্টোবর শেষ হবে। পিতৃপক্ষ 16 দিন স্থায়ী হয়। এই সময় মানুষকে তার পূর্বপুরুষদের সন্তুষ্ট করার ব্যবস্থা নিতে হয়। যে ব্যক্তি পূর্ণ ভক্তি সহকারে তার পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রার্থনা করে, তার পূর্বপুরুষরা তাকে সুখ সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন। আমাদের সংস্কৃতিতে পূর্বপুরুষদের আশীর্বাদ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পূর্বপুরুষের আশীর্বাদ ছাড়া মানুষের কোনো কাজই সফল হয় না। যে ব্যক্তি পিতৃপুরুষের শ্রাদ্ধ করে না, তার পরিবার বিনষ্ট হয়ে যায় এবং যে পিতৃপুরুষের শ্রাদ্ধ ও তর্পণ করে সে জগতের সমস্ত সুখ লাভ করে। ভগবান বিষ্ণুর কাছ থেকে বর পেয়ে পিতৃপক্ষের সময় মানুষের সমস্ত পূর্বপুরুষেরা তাদেরকে আশীর্বাদ করতে পৃথিবীতে আসেন। তারা তাদের প্রিয়জনের কাছ থেকে সম্মান পেয়ে এবং তাদের তৈরি খাবারে সন্তুষ্ট হওয়ার পরে খুশি হয়ে সমস্ত পূর্বপুরুষরা তাদের প্রিয়জনদেরকে আশীর্বাদ করে। তারপর তারা আবার পৈতৃক পৃথিবীতে ফিরে যায়। কিন্তু যদি কেউ পিতৃপক্ষের সময় তার পূর্বপুরুষদের সম্মান না করে এবং তাদের নৈবেদ্য না দেয়, তাহলে তার পূর্বপুরুষরা ক্ষুব্ধ হয়ে ফিরে যান। এই কারণে মানুষ পিতৃদোষে ভোগে এবং পিতৃদোষের কারণে মানুষকে ভয়ানক দুঃখের সম্মুখীন হতে হয়। গরুড় পুরাণ অনুসারে যে কোনো তীর্থস্থানে পূর্বপুরুষের তর্পণ ও শ্রাদ্ধের বিশেষ গুরুত্ব রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে গয়া, বদ্রীনাথ বা প্রয়াগে শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন। এছাড়া যারা কোনো নির্দিষ্ট স্থানে শ্রাদ্ধ করতে অক্ষম, তারা বাড়িতে যে কোনো পবিত্র স্থানে শ্রাদ্ধ করতে পারেন। তবে মনে রাখবেন, পিতৃপুরুষের শ্রাদ্ধ সন্ধ্যায় বা রাতে কখনোই করা উচিত নয়। পূর্বপুরুষদের আমন্ত্রণ ও পূজা কেবল দিনেই করা উচিত। রাত্রে ডাকলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে। বাড়িতে উপস্থিত পূর্বপুরুষের আত্মা প্রবেশ করতে পারে, যার কারণে বাড়িতে দুর্ঘটনা ঘটতে শুরু করে। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। এছাড়াও ভিডিওটি লাইক করে জেনে নিন গরুড় পুরাণ অনুসারে পিতৃপক্ষকে খুশি করার জন্য কি কি গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বন্ধুরা, পিতৃপক্ষের দিনগুলোতে মানুষেরা মৃত আত্মাকে আহ্বান করে। এই কারণে পূর্বপুরুষদের সাথে অন্যান্য ভূতের আত্মারাও ঘরে প্রবেশের চেষ্টা করে। আত্মারা বাড়িতে ভয়ানক শোকের পরিস্থিতি তৈরি করতে পারে। অতএব পিতৃপক্ষের সময় আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারের সামনে জল ছিটিয়ে দিন। এতে পূর্বপুরুষরা অত্যন্ত সন্তুষ্ট হন এবং নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। দ্বিতীয় হলো, পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য খাদ্য প্রস্তুত করা। মানুষ শুধু বাপ দাদার ছবির সামনে এই খাবার রাখে। পূর্বপুরুষরা এই খাবার গ্রহণ করতে অক্ষম। সেই জন্য আপনাকে অবশ্যই গোমাতা, কুকুর বা কাককে একটু খাবার খাওয়ানো উচিত, যাতে আপনার পূর্বপুরুষরা এই খাবার খেতে পারেন। তৃতীয়ত, পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের খুশি করতে তাদের ছবির সামনে খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আপনার ভুলের জন্য ক্ষমা চেয়ে তাদের কাছে আবেদন করুন। আপনার পূর্বপুরুষরা আপনার সমস্ত ভুল ক্ষমা করবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। চতুর্থত, যদি কোনো কারণে পিতৃপক্ষের সময় শ্রাদ্ধ ইত্যাদি করতে না পারেন, তাহলে পিতৃপক্ষের সময় দক্ষিণ দিকে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালান। গোমাতাকে রুটি খাওয়ান এবং আপনি যেখানেই থাকুন না কেন আপনার মুখ দক্ষিণ দিকে ঘুরিয়ে আপনার পূর্বপুরুষদের কাছে ক্ষমা প্রার্থনা করুন। পঞ্চমত, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি তার মৃত আত্মীয়দের জন্য তিল দান করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে যান। অতএব আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে আপনাকে পিতৃপক্ষের সময় তিল দান করতে হবে। ষষ্ঠত, পিতৃপক্ষের সময় ভুল করেও নিম গাছ, বট গাছ ও পিপল গাছ কাটা উচিত নয়। এর কারণে ব্যক্তি পিতৃদোষে ভোগেন। এছাড়াও যে ব্যক্তি
পিতৃপক্ষে সাপকে হত্যা করে তাকে পিতৃদোষের সম্মুখীন হতে হয়। পিতৃদোষ এড়াতে পিতৃপক্ষের সময় একটি পিপল গাছ লাগাতে হবে। এটি সমস্ত দোষ থেকে আপনাকে দূরে রাখে। সপ্তমত, পিতৃপক্ষকে খুশি করতে পিতৃপক্ষের সময় তুলসীতে তিল মিশ্রিত জল নিবেদন করুন এবং আপনার পূর্বপুরুষদের শান্তির জন্য ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে প্রার্থনা করুন এবং ওং নমঃ ভগবতে বাসুদেব নমঃ এই মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রের জন্য আপনার সমস্ত পূর্বপুরুষ যে জায়গায় থাকেন না কেন তার আত্মা শান্তি পাবে। অষ্টমত, যদি আপনার পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ না জানেন তবে আপনার পূর্বপুরুষদের জন্য সর্বপিত্র অমাবস্যার দিন পিপল গাছে কালো তিল, শ্বেত ফুল ও চন্দন অর্পণ করে পূর্বপুরুষদের সন্তুষ্ট করুন। আসুন এখন জেনে নেওয়া যাক গরুড় পুরাণ অনুসারে আপনার পূর্বপুরুষদের জন্য কি কি খাবার তৈরি করা উচিত। সবার প্রথমে দুধ এবং চিনি দিয়ে তৈরি ক্ষীর। যদি আপনি পূর্বপুরুষদের জন্য অনেক খাবার প্রস্তুত করতে সক্ষম না হন বা আপনার পরিস্থিতি অনুকূল না হয় তবে পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য আপনাকে অবশ্যই দুধ এবং চিনি দিয়ে তৈরি ক্ষীর তৈরি করতে হবে এবং পূর্বপুরুষদের নিবেদন করতে হবে। তারা এই ক্ষীর খেয়ে সবচেয়ে বেশি আনন্দ পান এবং তারা আপনার দ্বার থেকে খুশি হয়ে ফিরে যান। দ্বিতীয় জিনিস হলো লাউয়ের সবজি। গরুড় পুরাণ অনুসারে লাউয়ের সবজি পূর্বপুরুষদের কাছে বেশি প্রিয়। লাউ একটি সাত্ত্বিক খাবার হিসাবে বিবেচিত হয় যা প্রায়ই শ্রাদ্ধ এবং প্রসাদে পরিবেশন করা হয়। যদি আপনি শ্রাদ্ধের জন্য খাবার তৈরি করেন তাহলে পূর্বপুরুষদের আমন্ত্রণ জানানোর জন্য লাউয়ের তরকারি তৈরি করতে ভুলবেন না। তৃতীয় জিনিস হলো খাঁটি ঘিয়ে তৈরি রুটি। পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের জন্য খাঁটি ঘি দিয়ে তৈরি রুটি তৈরি করুন এবং পূর্বপুরুষদের স্মরণে কাকের জন্য একটি রুটি এবং দুটি ছোট রুটি তৈরি করে গরু এবং কুকুরকে খাওয়ান। এর দ্বারা আপনার পূর্বপুরুষরা যে রূপেই হোক না কেন পৃথিবীতে উপস্থিত থাকবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। চতুর্থ জিনিস হলো হলুদ মুগ ডাল এবং সাদা উড়দ ডাল। গরুড় পুরাণে এই দুটি ডাল বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যেখানে এই দুটি ডাল থেকে তৈরি খাবার মিষ্টি হোক বা নোনতা পূর্বপুরুষদের জন্য তৈরি করতে হবে। আর তার শ্রাদ্ধ তিথিতে এই খাবারটি তৈরি করলে আপনার পূর্বপুরুষরা অত্যন্ত সন্তুষ্ট হবেন। এছাড়াও যদি পূর্বপুরুষদের জন্য গম থেকে তৈরি আস্ত মিষ্টি গুড়ের রুটি, মিষ্টি জাফরান চাল, কালো ছোলা এবং বেসনের জিনিস তৈরি করা হয় তাহলে পূর্বপুরুষরা খুশি হয়ে গ্রহণ করেন। আসুন এখন জেনে নিই কীভাবে খাবার তৈরি করতে হবে। ভগবানকে নৈবেদ্য দেওয়ার সময় আমরা যেমন এঁটো না করে শুদ্ধভাবে খাবার তৈরি করি ঠিক তেমনি আমাদের পূর্বপুরুষদের খাবার শুদ্ধভাবে বানানো উচিত। খাবার প্রস্তুত করার আগে আপনাকে অবশ্যই সম্পূর্ণ শুদ্ধ হতে হবে। স্নান না করে পূর্বপুরুষদের জন্য খাবার তৈরি করা উচিত নয়। আর ঋতুস্রাবকালেও নারীদের পিতৃপুরুষের খাবার তৈরি করা উচিত নয়। এই ধরনের খাবার পিতৃপুরুষরা গ্রহণ করেন না। পিতৃভোজন তৈরি করার আগে গঙ্গা জল দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে হবে এবং গঙ্গা জল না থাকলে প্রথমে সাধারণ জল ছিটিয়ে পরিষ্কার করতে হবে। তারপরেই খাবার তৈরি করতে হবে। খাবার তৈরির আগে এই মন্ত্রটি জপ করুন, ওম পিতৃ দেবায় নমঃ। আসুন জেনে নেওয়া যাক পিতৃদের কেমন ভোজন পরিবেশন করানো উচিত। প্রথমেই অনেকের বিশ্বাস যে তাদের পূর্বপুরুষরা আমিষ পছন্দ করতেন, সুতরাং পিতৃশ্রাদ্ধে তাদের আমিষ খাবার খাওয়ানো উচিত। তবে এটি একটা নেতিবাচক কারণ হতে পারে। আপনার পূর্বপুরুষেরা পৈতৃক জগতে প্রবেশ করলে তাদের খাদ্য সাত্ত্বিক হয়। সেই জন্য পূর্বপুরুষদের জন্য শুধুমাত্র সাত্ত্বিক খাবার তৈরি করতে হবে। তামসিক খাবার যেমন পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদিও শ্রাদ্ধের খাবারে ব্যবহার করা উচিত নয়। পিতৃদেব এমন খাবার গ্রহণ করেন না। পিতৃপক্ষে কখনোই কোনো বড়দের অপমান করা উচিত নয়। এই কারণে আমাদের পূর্বপুরুষরা চলে গেলেও তাদের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। পিতৃপক্ষের সময় আমাদের বড়দের সম্মান করা উচিত, তাদের হাত দিয়ে দান করানো উচিত। এটা করার জন্য মানুষ সেরা ফলাফল পায়।
তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক পিতৃপক্ষের সময় কোন কাজগুলো করা উচিত নয়। প্রথমত, শাস্ত্র অনুসারে পিতৃপক্ষের সময় পিতৃদেব যে কোনো রূপে গৃহে আসতে পারেন। অতএব বাড়ির দরজায় আসা কোনো প্রাণী বা ব্যক্তিকে অপমান করা উচিত নয়। যে কোনো ব্যক্তি যখন দোরগোড়ায় আসে তখন তাকে খাবার এবং সম্মান দিন। বিশেষ করে যদি একটি গোমাতা বা কুকুর বাড়ির দরজায় আসে তবে তাদের কখনোই তিরস্কার করা উচিত নয়, বরং তাদের সম্মান করা উচিত এবং তাদের রুটি খাওয়ানো উচিত। দ্বিতীয় জিনিসটি হলো পিতৃপক্ষের সময় ছোলার ডাল, সরিষার শাক, মাংস এবং রসুন পেঁয়াজ খাওয়া উচিত নয়, অন্যথায় আপনার পূর্বপুরুষরা আপনার ওপর রাগ করবেন। তৃতীয় জিনিসটি হলো পিতৃপক্ষের সময় শুধুমাত্র সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা এবং আপনার পূর্বপুরুষদেরকেও সাত্ত্বিক খাদ্য প্রদান করা। গরুর পুরাণ অনুসারে যে কোনো তীর্থস্থানে পিতৃপুরুষদের নৈবেদ্য এবং শ্রাদ্ধের বিশেষ তাৎপর্য রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে গয়া, বদ্রীনাথ বা প্রয়াগে শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন। এছাড়া যারা কোনো নির্দিষ্ট স্থানে শ্রাদ্ধ করতে অক্ষম তারা বাড়ির যে কোনো পবিত্র স্থানে শ্রাদ্ধ করতে পারেন। তবে মনে রাখবেন, পূর্বপুরুষের শ্রাদ্ধ কখনোই সন্ধ্যা বা রাতে করা উচিত নয়। পূর্বপুরুষদের আমন্ত্রণ ও পূজা কেবল দিনেই করা উচিত। রাতে আহ্বান করলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে বা পূর্বপুরুষদের ভূত প্রবেশ করতে পারে, যার কারণে বাড়িতে দুর্ঘটনা ঘটতে শুরু করে। চতুর্থত, পিতৃপক্ষের সময় চুল, নখ কাটা নিষিদ্ধ। এর বাইরে এমনকি দাড়ি কামানোও উচিত নয়। পঞ্চম কথা হলো, পিতৃপক্ষে কখনোই কোনো বড়দের অপমান করা উচিত নয়। এর কারণে আমাদের পূর্বপুরুষরা চলে যেতে পারেন এবং তাদের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যেতে পারি। পিতৃপক্ষে বড়দেরকে সম্মান করা উচিত, তাদের হাত দিয়ে দান করা উচিত। এটা করার পর মানুষ সেরা ফলাফল পায়। ষষ্ঠ কথা হলো, যে ব্যক্তি শ্রাদ্ধ করে, তার পিতৃপুরুষের পূজা করে, সে যেন ভুল করেও সেই দিন আসক্তিতে লিপ্ত না হয়, অর্থাৎ মদ ইত্যাদি নেশা থেকে দূরে থেকে পূর্বপুরুষের পূজা করে। আমরা যদি নেশাগ্রস্ত অবস্থায় পূর্বপুরুষের শ্রাদ্ধ করি তাহলে পূর্বপুরুষরা আমাদের প্রতি ক্ষুব্ধ হন আর তারা আশীর্বাদ না দিয়ে ফিরে যান। তো বন্ধুরা, তাহলে আপনারা এইভাবে পূর্বপুরুষদের পূজা করে তাদের আশীর্বাদ পেতে পারেন। আশা করি আপনাদের এই তথ্য পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখবেন জয় পিতৃদেব ও জয় শ্রীকৃষ্ণ। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।